এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য পাবদা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি, যেটা কি খেতে খুবই ভালো লাগে আর বানানো অনেক সোজা। চলো দেখি এটা রেসিপি। এখানে আমি 300 গ্রামের মতন মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। এটাকে ভালোভাবে আমি বেছে আর ধুয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একটু নুন আর হলুদ আর 1 চামচ তেল ভালো করে মেখে এটাকে মিশিয়ে আমরা রেখে দেবো আধ ঘন্টার মতন। আধ ঘন্টা পরে এখানে আমি একটা প্যান চড়ালাম। এটাতে একটু সরষের তেল দিয়েছি 1 চামচ মতন। এটাতে এবারে যেই পাবদা মাছগুলো আমরা নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ভাজবো। বেশি আমাদের ভাজার নেই, এটাকে একদম হালকা আঁচেই ভাজবেন। আর এই পিঠ ওই পিঠ করে 2 মিনিট অবধি ভাজার আছে। বেশি ভাজলে কিন্তু পাবদা মাছগুলো অনেকই ডেলিকেট থাকে, তো ভেঙে যাবে। একবারে সাবধানে এটাকে পাল্টাবেন। এটাকে ভালো করে আমাদের বেশি ভাজার নেই, একটু হালকা ভাজবো 2 মিনিটের মতন সবগুলোকে। তারপরে এগুলোকে নামিয়ে নেব। একসাথে সব মাছ ভাজবেন না, কেন কি না ফের উল্টাবেন তো ভাঙাবার চান্স হবে। তো এটাকে আমি ভেজে নিলাম, সবগুলোকে একটা প্লেটে তুলে দিয়েছি। এখানে চলেন একটা পেস্ট বানাই। এখানে আমি অনেকক্ষণ আগে একটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ মতন পোস্ত এটাকে ভেজেছিলাম। এর মধ্যে একটু হলুদ সর্ষে দিলাম, একটু কালো সর্ষে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে একটা পেস্ট বানাবো। তো এখানে আমি গ্রাইন্ডিং জারে ডাললাম, এতে একটু লঙ্কা দিলাম, আপনারা নিজের হিসাবে লঙ্কা দেবেন। আর 1 চামচ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। এটাকে কিন্তু আমরা ভালোভাবে ছেঁকে নেব। তো এখানে আমি ছেঁকে নিয়েছি। এখানে আরেকটা পেস্ট বানাচ্ছি আমি। এটাতে আমি একটা মিডিয়াম সাইজের মতন টমেটো দিয়েছি। তো এটাকে রাফলি আমি চপ করে নেবো টমেটোটাকে, এটার পেস্ট বানাবো। তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো চপ করলাম। এখানে একটা ছোটো আমি পেঁয়াজ দিয়েছি আর 8-10টা রসুনের কলি দিলাম। এটাকে ভালো করে আমরা বিনা জল দিয়ে পেস্ট করে নেবো। এখানে পেস্ট করে নিয়েছি এটারও। চলেন এবার বানাচ্ছি। এখানে প্যানটা চড়ালাম, ওই তেলের মধ্যে একটু তেল আরও দিলাম। এখানে কালো যেটা ম্যাংরেলা আছে ওটা দিলাম, আর লঙ্কা দিয়েছি 2খানা, আর যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে আমাদের কুক করার আছে মশলাটাকে, যেটা কাঁচা টমেটো রসুন আর পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না চলে যাক, এটা আমাদের ভালোভাবে কুক করা আছে। আর তেলটা যখন ছেড়ে দেবে ততক্ষণ আমাদের এটাকে কুক করা আছে। এখানে একটু হলুদ, একটু লাল লঙ্কা আর স্বাদ অনুসার আপনি নুন ডালবেন। তারপর ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নেবো। আর এটাকে আমাদের পেস্টটাকে ভালো করে কিন্তু কুক করার আছে। যতক্ষণ এটা তেল ছেড়ে দেবে ততক্ষণ। দেখেন এটা তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। তো এটা আমাদের যে মশলাটা হচ্ছে ওটা অলমোস্ট কুক হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে কুক করব আমরা। তারপরে যেটা আমরা পিষে রেখেছিলাম পোস্ত সর্ষের পেস্টটাকে এখানে দিয়ে দিলো। এটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম মসলিন ক্লথের মধ্যে। তো এই পেস্টটাকে দিয়ে বেশি আমাদের ভাজার নেই, কেন কি না তেতো হয়ে যাবে। তার জন্য একটু এদিক ওদিক করে ভালো করে আমরা মিশিয়ে নেবো। 1-2 মিনিট আমাদের এটাকে ভালো করে মিশিয়ে ভাজার আছে পেস্টটাকে সবগুলোকে। তারপরের মধ্যে আমরা জল ডালবো। তো এই পেস্টটাকে আমি লো ফ্লেমে 2 মিনিটের মতন কুক করলাম। তারপরে ওই যেখানে যেতে বাটিটাতে রেখেছিলাম ওতে একটু জল দিয়ে আমি জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমাদের কুক করার আছে, তো লো ফ্লেমেই কুক করবেন। তো এটা যখন ফুটে যাবে একটু একটা বয়েল এসে গেছে, তো এই মাছগুলো আমি যেটা ভেজে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম এর মধ্যে। তো বেশি আমাদের নাড়াবার নেই, না তো মাছগুলো ভেঙে যাবে, অনেকই ডেলিকেট হয় পাবদা মাছ। তো এটাও 2-3 মিনিট আমরা স্লো ফ্লেমে কুক করব। এটা অলমোস্ট আমার হয়েই গেছে মাছ। তো এতে একটু ধনেপাতা আমি ওপর থেকে দিলাম। ব্যাস এবার সুইচ অফ করে দেবো ফ্লেমটা। আমাদের মাছটা রেডি হয়ে গেছে। দেখেন খুবই ভালো লাগে, নিশ্চয়ই ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।